ক্রুসেড কি? ক্রুসেড হচ্ছে প্রায় ২ শতক ব্যাপী ইউরোপ কর্তৃক পরিচালিত মুসলিমদের ওপর অভিযান, যার উদ্দেশ্য ছিল হচ্ছে মুসলিমদের জয়যাত্রাকে রোধ করা এবং ফিলিস্তিনকে তাদের দখলে নেয়া। তো এই উদ্দেশ্য নিয়ে ক্রুসেডের উৎপত্তি হয়। তো এই ভিডিওতে আমরা এই ক্রুসেডের ইতিহাস, ক্রুসেডরা কিভাবে বাইতুল মুকাদ্দাস আজকের জেরুজালেম দখল করছেন, তারা কেমন বর্বরতা চালাইছেন মুসলমানদের উপর ১০০ বছর টানা অত্যাচার করার পর, আজকে যে বর্তমান পরিস্থিতি আমাদের ফিলিস্তিনের, যে তাদের উপর যে অত্যাচার চলতেছে তার চেয়েও ভয়াবহ সময় কিভাবে আমাদের পার হয়েছে এবং সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাই এর মাধ্যমে মুসলমানদের বিজয় অর্জিত হয়েছে, সেই ইতিহাস নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। শুরু করা যাক। তো ক্রুসেড তো জেনেই গেলা, ক্রুসেডটা আসলে কি? মুসলমানদের উপর অভিযান। সেটা হচ্ছে মুসলমানরা যে রাজ্যগুলো জয় করতেছিল সেগুলো যাতে জয় করতে না পারে, তারপর হচ্ছে আর ফিলিস্তিন যাতে তাদের দখলে, ক্রুসেডের দখলে অর্থাৎ খ্রিস্টানদের দখলে চলে যায়, এই উদ্দেশ্য নিয়ে ক্রুসেডের উদ্ভব। তো প্রথম ক্রুসেড যখন সংগঠিত হয় তখন হচ্ছে সেলজুক সালতানাত, মানে হচ্ছে সেলজুক সাম্রাজ্য ছিল তখন। মুসলমানদের অনেকগুলো সাম্রাজ্য আছে, সেলজুক, মামলুক, তারপর হচ্ছে উসমানীয় খেলাফত, এইরকম। তো তখন ছিল হচ্ছে সেলজুকরা। খ্রিস্টানরা যখন দেখতেছিল হচ্ছে মুসলমানরা এভাবে অনেকগুলো রাজ্য করতেছে, তারপর মুসলমানদের দখলে অনেকগুলো রাজ্য চলে গেছে, তো তারপরে হচ্ছে মুসলমানদের হাতে যে ফিলিস্তিন, তো এই জন্যে তারা সবাইকে যুদ্ধের জন্য, ধর্মযুদ্ধের জন্য উদ্বুদ্ধ করতে থাকে। তো এর জন্য অনেকগুলা সৈন্যবাহিনী তারা ম্যানেজ করে। তারপরে তারা বিভিন্ন দিক থেকে কনস্ট্যান্টিনোপল, আজকের যে তুরস্ক, সেটা হচ্ছে কনস্ট্যান্টিনোপল তখন ছিল, কনস্ট্যান্টিনোপলের দিকে তারা অগ্রসর হতে থাকে। তো এই কনস্ট্যান্টিনোপলে তারা মিলিত হবে, দুই তিনটা বাহিনী ছিল। তো এই বাহিনীগুলা ছিল যে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দিক থেকে তারা কনস্ট্যান্টিনোপলে মিলিত হবে, তারপরে মুসলমানদের আক্রমণ করবে। তো এই উদ্দেশ্য নিয়ে তারা যায়। তো প্রথম যে বাহিনীটা, সে বাহিনীটা এশিয়া মাইনর পার হয়ে হচ্ছে মুসলমানদের সাথে সংঘর্ষ হয়। তখন ছিল হচ্ছে মুসলমানদের হচ্ছে সেলজুক, একজন সেলজুক ছিলেন, উনি হচ্ছে কালিজ আরসালান ওনার নাম ছিল। তো উনি প্রথম যে বাহিনীটা আসে সেটাকে হচ্ছে একবারে নাস্তানাবুদ করে দেয়, একবারে পরাজিত করে তাদেরকে বিতাড়িত করে দেয়। তো গেল, এই ছিল প্রথম বাহিনীর অবস্থা। তারপরে যেগুলো বাহিনী আসে অন্যান্য দিক থেকে, কনস্ট্যান্টিনোপলের দিকে আসে, তিনি এই কালিজ আরসালান হচ্ছে তাদেরকে বাধা দেয়, কিন্তু তারা সম্মিলিত, এই ক্রুসেডারদের সম্মিলিত আক্রমণে হচ্ছে কালিজ আরসালান হচ্ছে পরাজিত হয়ে যায়। তো দীর্ঘ সময় অবরোধ করে। তো এই অবরোধের পর হচ্ছে জেরুজালেম, ফিলিস্তিন তাদের দখলে চলে যায়, আল আকসা হচ্ছে তাদের দখলে চলে যায়। তো ক্রুসেডাররা যখন আল আকসাতে প্রবেশ করে তখন হচ্ছে নারী পুরুষ সবাইকে হত্যা করতে থাকে। প্রায় একদিনে ৭০,০০০ মুসলমানকে তারা জবাই করে ফেলে। তো আজকের যে পরিস্থিতি দেখতে পাচ্ছ, তো সেই পরিস্থিতির চেয়েও তখনকার পরিস্থিতিটা ছিল অনেক ভয়াবহ। তারা একদিনে ৭০,০০০ মুসলমানকে হত্যা করে ফেলে। তো আল আকসার মসজিদের রাস্তা, তারপর হচ্ছে মসজিদ রক্তে রঞ্জিত হয়ে যায়। তো আজকের চেয়েও ভয়াবহ পরিস্থিতি ছিল। সেই ভয়াবহ পরিস্থিতি থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করছেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী আল্লাহর ইচ্ছায় জেরুজালেম বিজয় করছিলেন। তো আজকের যে আমাদের পরিস্থিতি চলতেছে, ইনশাআল্লাহ এই পরিস্থিতি থেকেও আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিবেন। তো এরকম, এটা তো গেল ক্রুসেডারদের হাতে মুসলমানদের হচ্ছে পরাজয়। এখন ফিলিস্তিন, জেরুজালেম ক্রুসেডারদের দখলে চলে গেল। তো তখন সেলজুক সাম্রাজ্য হচ্ছে খুব শক্তিশালী একটা সাম্রাজ্য ছিল। তো এই সেলজুক সাম্রাজ্য কি, এই পতন হওয়ার পিছনে কিছু কারণ ছিল। সেই কারণগুলোর মাঝে হচ্ছে এই যে নিজেদের মাঝে দ্বন্দ্ব। তখনকার যে সেলজুক সুলতান ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ ইবনুল মালিক শাহ। তিনি হচ্ছে তার সৎ ভাইয়ের সাথে ঝগড়ায় লিপ্ত ছিলেন। তারপর হচ্ছে শামের যে বিভিন্ন রাজা ছিল, সেই রাজা বাচ্চাগুলো নিজেদের মাঝে যুদ্ধ করতেছিল। মুসলিম দেশগুলা একে অপরের বিরুদ্ধে চক্রান্ত করতেছিল যে কিভাবে এর মানে এটাকে দখল করা যায়, ওই মুসলিম দেশ দখল করা যায়, এই জন্য। তো এর জন্য তারা কি করতো, ক্রুসেডারদেরই সাহায্য নিত। তো এত যে ষড়যন্ত্র, এত যে নিজেদের মাঝে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলোর জন্য ক্রুসেডাররা বুঝতে পারে যে মুসলমানদের এখন যে ঐক্য বলতে আসলে কিছু নাই। এখন তাদেরকে যদি আক্রমণ করা হয়, জাস্ট ক্রুসেডাররা দুর্বল দিক থেকে মুসলমানদেরকে আঘাত করে। তো এইভাবে ক্রুসেডারদের বিজয় অর্জিত হয়। তো এখন জেরুজালেম চলে গেল হচ্ছে ক্রুসেডারদের দখলে। সেলজুক সাম্রাজ্যের পতন হইল। তো সেলজুকরা বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠা করে। এই মাদ্রাসায় গড়ে ওঠে হচ্ছে পরবর্তীতে যারা হচ্ছে জেরুজালেম দখল করবে, তারা মানে এই কারিগরগুলাকে
প্রস্তুত করে হচ্ছে এই মাদ্রাসাগুলো। তো এই বিভিন্ন ধরনের মাদ্রাসা ছিল। তো এই মাদ্রাসা থেকেই একজন, সেটা হচ্ছে ইমামউদ্দিন জিঙ্কি রহমাহুল্লাহ। তো তিনি ছিলেন হচ্ছে একজন সেলজুক কর্মকর্তার, যে সেলজুক সালতানাতদের কর্মকর্তা, সেই কর্মকর্তার সন্তান। তিনি কোনো খলিফা নন, কোনো বাদশাহ নন। তো এই রকম একজন মানুষের হাতেই সূচনা হয় জেরুজালেম তথা আজকের যে ফিলিস্তিন, এই বাইতুল আকসা এই যে অবরুদ্ধ অবস্থায় আছে, তো এর জয়যাত্রা শুরু হয়। তো তিনি একটা কাজ করেন, এই ইমামউদ্দিন জিঙ্কি রহমাহুল্লাহ তিনি যে এলাকায় থাকতেন, তিনি সেই এলাকায় ক্রুসেডারদের পরাজিত করে সেই এলাকাটা নিজের দখলে নেন। তো এখন শাসন করতে থাকেন তিনি স্বাধীনভাবে। তো তার ইচ্ছা ছিল জেরুজালেমকে কিভাবে মুক্ত করা যায়। তো এই উদ্দেশ্যে তিনি দুইটা পরিকল্পনা হাতে নিছেন। তো প্রথম পরিকল্পনা হচ্ছে যত মুসলিম আছে তাদেরকে হচ্ছে এক নেতৃত্বের আওতায় আনা। তারা একজনের আনুগত্য করবে, একজনের আনুগত্য করেই তারা জিহাদের ময়দানে তারা যুদ্ধ করবে। দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে এই যে যত যে মিশর, সিরিয়া, তারপর হচ্ছে শাম, যত এলাকা আছে সবগুলোকে এক নেতৃত্বের আওতায় আনা। কারণ তিনি দেখলেন এক নেতৃত্বের আওতায় যদি আনা না হয় তাহলে জেরুজালেম জয় করা সম্ভব না। কারণ এ চক্রান্ত করবে, ক্রুসেডাররা এখান থেকে করবে, মুসলমানরা নিজেদের মাঝে সংঘর্ষ করে জাস্ট নিজেরাই ধ্বংস হয়ে যাবে। তো এই জন্য তিনি এক শাসনের আওতায় আনতে চাইছেন। তো ইমামউদ্দিন জিঙ্কি রাহমাহুল্লাহ এর মৃত্যু ঘটে, আল্লাহ তার উপর শান্তি বর্ষণ করুন। তারপরে তার ছেলে নুরুদ্দিন জিঙ্কি রাহমাহুল্লাহ এই একই ঝান্ডা বহন করেন। তারও টার্গেট ছিল কি এই বাবার যে এই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করা। এর জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ নেন। তার মধ্যে একটা পদক্ষেপ ছিল হচ্ছে তিনি একটা বিশাল একটা মেম্বার তৈরি করছিলেন। এই মেম্বারটা তৈরি করে সবাইকে বলছেন এই মেম্বারটা আমরা বাইতুল আকসায় স্থাপন করব যেদিন হচ্ছে বাইতুল আকসা বিজয় হবে। তো মুসলমানদেরকে মানসিকভাবে প্রস্তুত করাই ছিল হচ্ছে তার এই উদ্দেশ্য। তো যে টার্গেট ছিল যে মিশর, সিরিয়া এগুলাকে হচ্ছে এক শাসনের আওতায় আনা। তো সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শাসক ছিল। তো নুরুদ্দিন জিঙ্কি রাহমাহুল্লাহ তিনি সিরিয়ার বিভিন্ন অঞ্চল, বড় বড় অঞ্চল জয় করে নেন। জয় করে নিয়ে নিজের শাসনের আওতায় আনেন। তো এভাবে সিরিয়ার অধিকাংশ অঞ্চল জয় করে তিনি নিজের শাসনে এক শাসনের আওতায় আনেন। তারপর হচ্ছে বাকি থাকতেছে মিশর। এখন এই মিশরটাকে যদি আনা যায় এক শাসনের আওতায় তাহলে হচ্ছে জেরুজালেম জয়ের পথটা আরো অনেক ইজি হবে। তো তখন মিশরে চলতেছিল হচ্ছে ফাতিমিদের সাম্রাজ্য, ফাতিমিদের শাসন চলতেছিল। ফাতিমিরা ছিল হচ্ছে শিয়া। তারা এতটাই মুনাফিক ছিল যে মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করত এবং তারা ক্রুসেডারদের সাথে মিলেই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, যুদ্ধেও অনেক সময় অংশ নিত। তো এই শিয়াদের কবল থেকে মিশরকে যদি মুক্ত করা যায় তাহলে হচ্ছে মিশর আর সিরিয়া এক শাসনের আওতায় আসলে তাহলে নুরুদ্দিন জিঙ্কি রাহমাহুল্লাহ এর জেরুজালেম যে বিজয়ের যে পথ সেটা হচ্ছে খুলে যাবে। তো এই উদ্দেশ্য নিয়ে নুরুদ্দিন জিঙ্কি রাহমাহুল্লাহ তার যে সেনাপতি ছিল আসাদুদ্দিন শেরকোকে তিনি প্রেরণ করেন হচ্ছে মিশরে। তো আসাদুদ্দিন শেরকো তার ভাতিজা সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহকে নিয়ে তার বাহিনী নিয়ে মিশরে যান। তো এই যে প্রথম সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহ এর নাম এখানে আসলো। তো এখান থেকেই উদ্ভব হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহ। এখান থেকে না তিনি হচ্ছে বেড়ে উঠছেন, তার জন্ম আছে, কিন্তু এই যে এইখানেই তিনি প্রথম হাইলাইট হইলেন। তো মিশরে তখন হচ্ছে উজিরদের ষড়যন্ত্র চলতেছিল। উজির মানে হচ্ছে মন্ত্রী, এই মন্ত্রীদের ষড়যন্ত্র চলতেছিল। তারপর একে অপরে যে ফাতিমি খলিফারা একে অপরের বিরুদ্ধে হচ্ছে, তাদেরকে আসলে খলিফা বলা চলে না, তারা শিয়া ছিল, তারা ইসলামের কোনো শাসনই এভাবে করতো না। তো ইতিহাসে তাদেরকে খলিফাই বলছে। তো এই খলিফারা এরা একে অপরের দ্বন্দ্ব করতো। তো এর সুযোগে আসাদুদ্দিন শেরকো আর সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহ অভিযান চালান। তো প্রথমবার তারা ব্যর্থ হয়ে যায়। তারপরে কয়েকবার প্রচেষ্টার পর তারা সম্পূর্ণরূপে এই মুনাফিক শিয়াদের হাত থেকে মিশরকে রক্ষা করতে তারা সফল হয়। তো এখন আসাদুদ্দিন শেরকো এই মিশরের ক্ষমতা সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহকে দিয়ে তিনি নুরুদ্দিন জিঙ্কি রাহমাহুল্লাহর কাছে যান। তো তারপরে অনেক চড়াই উতরাই করে, যে একবারেই তো আর সবকিছু পাওয়া সম্ভব না, সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার বিচক্ষণতা, আল্লাহর সাহায্য এভাবে করে তারপর হচ্ছে মিশরকে পুরা হচ্ছে শিয়া মুক্ত করেন, শিয়াদের সব ষড়যন্ত্র থেকে মুক্ত করেন। তো এভাবে মিশর আর সিরিয়া হচ্ছে এক শাসনের আওতায় আসে। এক শাসনের আওতায় আসার পর তো ঠিক তখনই নুরুদ্দিন জিঙ্কি রাহমাহুল্লাহ এর মৃত্যু ঘটে, আল্লাহ তার উপর শান্তি বর্ষণ করুক। তো যখন তার মৃত্যু ঘটে তখন সিরিয়ায় একদল ষড়যন্ত্রকারীরা তার যে নুরুদ্দিন জিঙ্কি রাহমাহুল্লাহ এর ছেলে 11 বছরের ছেলেকে সিংহাসনে বসায়, এই খলিফা হিসেবে বায়াত এরকম গ্রহণ করে। তো এখন এই 11 বছরের ছেলে সিংহাসনে আরোহণের পর অনেক সমস্যা ফেস করে। তো
অনেক অনেক সমস্যা চারদিকে থাকে, এই রাজকুমারদের মাঝে বিদ্রোহ লেগে থাকে, এই রাজকুমার এটা শাসন করে ওটা শাসন করে, মানে সিরিয়া। নুরুদ্দিন জিঙ্কি রাহমাহুল্লাহ যে টার্গেট নিয়েছিলেন যে মিশর সিরিয়াকে এক শাসনের আওতায় করবে, এক শাসনের আওতায় হওয়ার পরও সিরিয়া হচ্ছে বিভক্ত হইতে, মানে এরকম অরাজকতা সৃষ্টি হয়ে যায়। তো সুলতান সালাউদ্দিন আইয়ুবী দেখলেন এভাবে যদি চলতে থাকে তাহলে হচ্ছে নুরুদ্দিন জিঙ্কি রাহমাহুল্লাহর যে ইচ্ছা ছিল, যে নিয়াত ছিল যে জেরুজালেম যে জয় করবেন, সেটা আর পূরণ হবে না। তো সিরিয়া এভাবে বিচ্ছিন্ন হতে থাকে। তো সুলতান সালাউদ্দিন আইয়ুবী এবার স্থির করেন যে তিনি সিরিয়ায় যাবেন, অভিযান চালাবেন এবং সিরিয়া আর মিশরকে এক শাসনের আওতায় আনবেন। তো এই লক্ষ্যে তিনি বিশাল বাহিনী নিয়ে সিরিয়ায় গমন করেন। তো সিরিয়ার জনগণরা এতে কোনো আপত্তি করে না, কারণ তারা দেখতে পাচ্ছিল যে এত অরাজকতা চলতেছে নুরুদ্দিন জিঙ্কি রাহমাহুল্লাহের মৃত্যুর পর। তো সেই জন্য তারা কোনো বিদ্রোহ করে না। আর রাজকুমারকে বুঝায়, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাজকুমারকে বুঝায়, তারপরে হচ্ছে এই যে ছেলে নুরুদ্দিন জিঙ্কি রাহমাহুল্লাহর আনুগত্য প্রকাশ করে। এভাবে তিনি তার বিচক্ষণতা, তারপর হচ্ছে কিছু অঞ্চল যেসব রাজকুমাররা দিতে অস্বীকৃতি জানায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। এভাবে যুদ্ধ করে তিনি পুরা সিরিয়াকে এক শাসনের আওতায় আনেন। মিশর আর সিরিয়ার শাসনকর্তা এখন হচ্ছেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহ। তো এরপর কি, যে টার্গেট ছিল যে এক শাসনের মধ্যে আওতায় আনতে হবে নুরুদ্দিন জিঙ্কি রাহমাহুল্লাহ, সেই টার্গেটটা এখন ফুলফিল হইল সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহের হাতে। তো তারপরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহ যে পরের যে মিশন, বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করতে হবে, জেরুজালেমকে মুক্ত করতে হবে, এর জন্য তিনি অগ্রসর হন। তো এর জন্য সবচেয়ে বড় যুদ্ধ ছিল হচ্ছে হিত্তিনের যুদ্ধ। তো হিত্তিনের যুদ্ধের সূচনাটা হচ্ছে এরকম, মিশর আর শামের মাঝে হচ্ছে একটা ঘাঁটি ছিল, হচ্ছে ক্রুসেডারদের একটা ঘাঁটি ছিল, সেই ঘাঁটিটার নাম হচ্ছে কেরাক। তো এই কেরাক ঘাঁটির রাজা ছিল হচ্ছে রেজিনাল্ড। এই রেজিনাল্ড ছিল অত্যন্ত বিশ্বাসঘাতক। এই রেজিনাল্ড হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী এর সাথে চুক্তি করেন যে মুসলমানরা নিরাপদে ব্যবসা কাফেলা যাবে, কোনো ধরনের আক্রমণ করবে না তাদের। কিন্তু এই রেজিনাল্ড তার চুক্তি ভঙ্গ করে। মুসলিম বণিকরা যখন এই পথ দিয়ে যাতায়াত করে যাইতে থাকে ব্যবসা করার উদ্দেশ্যে, তো তখন এই রেজিনাল্ড কি করে, মুসলিম বণিকদেরকে ধরে তাদের সম্পদগুলা নিয়ে নেয় এবং তাদেরকে হত্যা করে, এরকম বন্দি করে, এরকম কাজগুলা করে। তো সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহ দেখলেন এই চুক্তি ভঙ্গ করছে, এর তো প্রতিশোধ নিতেই হবে। আর এই রেজিনাল্ডের চরিত্র সম্পর্কে ইতিহাসবিদরা বলছেন যে তিনি এতটাই ইসলাম বিদ্বেষী এবং নবী বিদ্বেষী ছিলেন, যখন এই বণিকটাকে, এই যে বণিক কাফেলাটাকে যে আক্রমণ করছেন, বন্দি করছেন, তো তাদের বন্দিগুলাকে বলছেন, কই তোমাদের নবী কোথায়, তোমাদের নবীকে ডাকো, সে তোমাদেরকে উদ্ধার করবে, এই ধরনের কথা বলছেন। তো এই ধরনের কথা যখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী শুনতে পান, তখন রেগে ক্ষোভে ফেটে পড়েন। তিনি শপথ নেন নিজ হাতে রেজিনালকে হত্যা করবেন। তো তার এই শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। তো পরবর্তীতে আমরা দেখব। তো এই হিত্তিনের যুদ্ধের সূচনাটা হলো হচ্ছে কেরাক ঘাঁটি আক্রমণের মধ্য দিয়ে। কেরাক ঘাঁটি আক্রমণ করে মুসলমানরা কেরাক ঘাঁটি দখলে নিল। তারপর তিনি হচ্ছে জেরুজালেমের দিকে অগ্রসর হলেন। জেরুজালেমের দিকে অগ্রসর হতে হতে তিনি যে আশেপাশে যে পানির যে উৎসগুলা ছিল, সেই পানির উৎসগুলা নিজের দখলে নিলেন। তিনি একটা উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছিলেন, সেটা হচ্ছে যে ক্রুসেডাররা তো হচ্ছে ইউরোপ থেকে আগত। এখন ইউরোপে এত মরুভূমি নাই, মিশর সিরিয়া এগুলাতে যে মরুভূমি আছে এত মরুভূমি নাই। তারপর হচ্ছে তারা এই যে মরুভূমির পরিবেশের সাথে তারা অ্যাডজাস্ট করতে পারবে না। এই জন্য কি করলেন, সালাউদ্দিন আইয়ুবী সব পানি উৎসগুলোকে নিজের দখলে নিলেন। তারপরে যত সৈনিকদেরকে বললেন যত খড়কুটা আছে সবগুলো খড়কুটা জোগাড় করে চারদিকে আগুন ধরায় দাও, অনেক গরম। একদিকে হচ্ছে প্রচণ্ড রোদ, সকালবেলা হচ্ছে প্রচণ্ড রোদের তাপ ছিল। এই রোদের যে তাপ, এই তাপে মানে অবস্থা খারাপ। এই রোদের তাপ প্লাস খড়কুটাতে আগুন ধরায় দিছে তার তাপ, তারপর হচ্ছে পানির উৎসগুলো তাদের দখলে, আবার হচ্ছে মরুভূমির যে তাপ। তো ক্রুসেডাররা ইউরোপ থেকে আগত, এরা এই পরিবেশে টিকতে পারবে না। তো সুলতান সালাউদ্দিন আইয়ুবী এই পরিকল্পনা করলেন যে তাদেরকে মরুভূমিতেই মারতে হবে। তো এর জন্য এই পরিকল্পনা করলেন। তো এখন ক্রুসেডাররা আসলো, ক্রুসেডারদের আর মুসলমানদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। তো সুলতান সালাউদ্দিন আইয়ুবী তুমুলভাবে মানে খুব তাদেরকে ছত্রভঙ্গ করে দিল। প্রথমে এত আক্রমণ করছে, তো তারা ছত্রভঙ্গ হয়ে গেছে। তো তারা পানির পিপাসায় কাতর হয়েছিল, যেহেতু পানির উৎসগুলো মুসলমানদের দখলে, তারা পানিও পাচ্ছিল না। তারপর হচ্ছে মরুভূমির গরম, তারপর হচ্ছে যে গ্রীষ্মের গরম, সকালে সূর্যের গরম। তো এত প্রতিকূল পরিবেশে ক্রুসেডাররা ভীত হয়ে যায়, তারা ছত্রভঙ্গ হয়ে যায়, একজনও পালাতে পারেনি। তো সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহর কাছে এভাবে তারা হচ্ছে
পর্যদুস্ত হয়ে যায়। তো তারা পরাজিত হয়ে যায়। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তাদেরকে বন্দী করেন, একজনও পালাইতে পারেনি, মেবি হচ্ছে 10,000 জনকে হত্যা করে, তো এরকম কিছু। তো এই হিত্তিনের যুদ্ধের ফলাফল হইল হচ্ছে মুসলমানদের জয় এবং হচ্ছে ক্রুসেডারদের লাঞ্ছনা পরাজয়। তো এই হিত্তিনের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল হচ্ছে 12,000, আর ক্রুসেডারদের সংখ্যা ছিল হচ্ছে প্রায় লক্ষেরও বেশি। তো লক্ষাধিক সৈন্য নিয়ে তারা এসেছিল মাত্র 12,000 জন সৈন্যর বিপরীতে লড়ার জন্য। তো সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহের পরিকল্পনা, আল্লাহর সাহায্য, এগুলোর মাধ্যমে তারা হচ্ছে পরাজিত হয়ে যায়। তো এইভাবে মুসলমানরা হচ্ছে কখনো সংখ্যা দিয়ে বিজয় লাভ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাহায্য নিয়ে বিজয় লাভ করে। তো এটা তো গেল হিত্তিনের যুদ্ধের ফলাফল। এখন হিত্তিনের যুদ্ধে জয়লাভের পর নেক্সট আমাদের মিশন হচ্ছে জেরুজালেম। তো এখন জেরুজালেমে তিনি গেলেন, তিনি চাইছিলেন জেরুজালেমে যাতে একটা রক্তপাত না হয়। উমর রাদিয়াল্লাহু আনহু যেরকম চেয়েছিলেন যে আল আকসায় যাতে একটা রক্তপাত না হয়, সুলতান সালাউদ্দিন আইয়ুবীও চাইলেন যে তিনি কোনো রক্তপাত করবেন না। তো এই উদ্দেশ্য নিয়ে আগানো। তো এর জন্য তিনি ক্রুসেডারদের মুক্তিপণ ঠিক করলেন হচ্ছে পুরুষরা হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষরা 10 দিনার করে দিবেন, মহিলারা হচ্ছে 5 দিনার করে দিবে, আর শিশুদের জন্য হচ্ছে 2 দিনার করে নিয়ে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। আর উমর রাদিয়াল্লাহু আনহু করছিলেন যে 2 দিনার করে নিয়ে সবাইকে মুক্ত করে দিয়েছিলেন। তো এইরকম মহানুভবতা দেখাইলেন, তিনি রক্তপাত না করার চেষ্টা করছেন। প্রায় 100 বছর আগে ক্রুসেডাররা যখন দখল করে বাইতুল আকসা, তখন একদিনে 70,000 মুসলিমকে তারা জবাই করে। কোথায় 70,000 মুসলিমকে জবাই, আর কোথায় সুলতান সালাউদ্দিন আইয়ুবী একটা রক্তপাত না করার চেষ্টা করেন। যারা ছিল তাদের বেশিরভাগকে মুক্ত করে দেয়া হয়। ইতিহাসে পড়লে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর চরিত্রটা পড়লে আসলেই আমার খুব এমন হয়েছে যে চোখ দিয়ে পানি চলে আসছে, এরকম অবস্থা। তো এটাই ছিল হচ্ছে ইসলামের উদারতা। তো এভাবে মুসলিমদের হাতে জেরুজালেম পুনরুদ্ধার হয়। আর সুলতান সালাউদ্দিন আইয়ুবী ছিলেন হচ্ছে অত্যন্ত সাহসী, তিনি হচ্ছেন তাকওয়াবান। তার উদ্দেশ্য ছিল হচ্ছে মুসলিম উম্মাকে হচ্ছে এই যে ক্রুসেডারদের থাবা, এই ক্রুসেডারদের ফিতনা থেকে রক্ষা করা। তো আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করছেন। আজকে যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধগুলা করা হয়, যে ফিলিস্তিনকে মুক্ত করার জন্য সব জাতীয়তাবাদী চেতনা নিয়ে, আল্লাহর সাহায্য তো এখানে থাকবেই না। আল আকসা মুসলমানদের হাতে চলে আসে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহের হাত দিয়ে। তো সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ক্যারেক্টার সম্পর্কে কিছু কথা বলা যায়। তিনি হচ্ছেন সবসময় উম্মার চিন্তায় হচ্ছে ব্যতীত থাকতেন, কিভাবে উম্মা মুক্তি লাভ করবে এগুলা চিন্তা করতেন। তিনি সবসময় কম খেতেন। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল একবার, আপনি এত কম খান কেন? তো তিনি বলেছিলেন, জেরুজালেম ক্রুসেডারদের দখলে, সেখানে আমি কি করে আমোদ প্রমোদ এবং উদরপূর্তি করতে পারি। তো এই ছিল তার চরিত্র। তিনি ছিলেন অত্যন্ত তাকওয়াবান। ইউরোপের মায়েরা পর্যন্ত সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহকে ভয় করত। তারা সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহের কথা বলে বাচ্চাদেরকে ঘুম পাড়াতো। তো এইরকম ছিল। কিন্তু যে আমরা যে দেখলাম যে হচ্ছে যে হিত্তিনের যুদ্ধের পর তারপর হচ্ছে জেরুজালেম দখলের সময় তিনি যে রক্তপাত না করলেন, সবাইকে মুক্ত করে দিলেন, যে 10 দিনার 5 দিনার 2 দিনার এরকম করে নিয়ে। তো এটা ছিল আসলেই তার যে মহানুভবতা, তিনি যে কতটা কোমল সেটা এখান থেকেই বোঝা যায়। কিন্তু তিনিই ছিলেন যুদ্ধের ময়দানে কঠোর। তিনি যখন হিত্তিনের যুদ্ধে জয়লাভ করেন, তখন যে রাজা, এই যে কেরাক ঘাটির যে রাজা ছিল রেজিনাল্ড, তো রেজিনাল্ডকে পেয়ে যান তখন। তো তিনি শপথ করেছিলেন নিজ হাতে হত্যা করবেন। তো তিনি নিজ হাতে রেজিনাল্ডের গর্দান উড়াই দেন। তো তিনি ছিলেন এরকমই কঠোর, যেখানে যেটা কঠোর হওয়ার উচিত সেখানে তিনি কঠোর হতেন, যেখানে মহানুভবতা দেখানো উচিত সেখানে মহানুভবতা দেখাইতেন। তো এরকমই ছিল তার চরিত্র। আজকে আমাদের যে পরিস্থিতি বর্তমান, এইরকম পরিস্থিতিতে এরকম একজন শ্রেষ্ঠ সন্তানের আমাদের খুবই প্রয়োজন। আজকের এই উম্মাকে মুক্ত করার জন্য, এই জাতীয়তাবাদী চেতনা থেকে মুক্ত করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা যুদ্ধ করবে তাদেরকে খুব প্রয়োজন। আজকে যতগুলো যুদ্ধ হয়েছে ফিলিস্তিনকে মুক্ত করার জন্য, সবগুলো যুদ্ধ হচ্ছে জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে। কারণ সবাই আরবরা মনে করে যে ফিলিস্তিন আমার, জেরুজালেম আল আকসা আমার, তো এটা আমার কাছেই থাকবে। তো এই উদ্দেশ্য নিয়ে তারা কখনো ভাবেনি এটা হচ্ছে পবিত্রতম একটা মসজিদ, এই মসজিদকে মুক্ত করা হচ্ছে মুসলমানদের দায়িত্ব। জাতীয়তাবাদকে বাদ দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হতে পারবো। তো এই ভিডিওটা ছিল হচ্ছে এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে এবং ভিডিও থেকে অনেক কিছুই শিখছো। কি কি শিখলা সেটা হচ্ছে কমেন্টে জানাতে পারো, কয়েকটা পয়েন্ট করে। তোমার এই কয়েকটা পয়েন্ট সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহের চরিত্র থেকে এই কয়েকটা পয়েন্ট আমাদের নেওয়া উচিত। তারপর হচ্ছে যে এই অভিজ্ঞতাগুলা, এই যুদ্ধের অভিজ্ঞতাগুলা, এখান থেকে কি কি নেওয়া উচিত, তো এগুলো তোমরা কমেন্টে জানাইতে পারো। তো আজকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।